বিষয়টি হলো হাজারো বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করেছিলেন। কাবা নির্মাণ শেষে পুত্র ইসমাইলকে সাথে নিয়ে তিনি দোয়া করেছিলেন যেন লোকেরা এই ঘরের দিকে আসে, এখানে এসে ইবাদত করে, কারণ এই ঘর একমাত্র সত্য খোদা আল্লাহর ইবাদতের জন্যই নির্মিত হয়েছে। এরপর দোয়া করলেন যেন তার সন্তানদের মধ্য হতে, অর্থাৎ তার পুত্র ইসমাইলের ঔরস হতে যেন একজন রাসূল আসে। হে আল্লাহ, আমার সন্তানদের মধ্য হতে একজন রাসূল পাঠান ইসমাইলের ধারা থেকে। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের তো আরেকজন পুত্র ছিল ইসহাক, আর ইসহাক থেকে এসেছেন ইয়াকুব, ইয়াকুব থেকে ইউসুফ, এরপর আরও অনেক অনেক অনেক। অন্যদিকে ইব্রাহিম আলাইহিস সালামের বড় পুত্র ইসমাইল তিনি বলছেন, হে আল্লাহ, একজন রাসূল পাঠান আমার সন্তানদের মধ্য থেকে। সেই রাসূল কি করবেন? ইয়াতলু আলাইহিম আয়াতিকা, তাদের কাছে আপনার আয়াত পাঠ করবেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, আর তিনি তাদেরকে শেখাবেন কিতাব। আর কি শুনতে পেলেন আপনারা? আর হিকমা মানে প্রজ্ঞা। হাজার হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর এত এত পরীক্ষায় উত্তীর্ণ হবার পর, আল্লাহ তাকে এতগুলো পরীক্ষা নেবার পরে তাকে তিনি বললেন, আমি তোমাকে মানবজাতির উপর একজন ইমাম বানিয়ে দিচ্ছি, তোমাকে অগ্রদূত বানিয়ে দিচ্ছি। যে কোনো নবীর চাইতে তাকে আরও কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল। এরপর আল্লাহ তাকে কাবা নির্মাণ করার দায়িত্ব দিয়ে পুরস্কৃত করলেন। এরপর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই স্থানকে এমন বানান যেন সবাই আসতে পারে, এখানে বসবাসকারীদের নিরাপত্তা দিন, তাদেরকে রিজিক দিন। আল্লাহ বললেন, না, আমি এমনটা করব না। তোমাদের কিছু বংশধর ঈমান আনবে না, আমি তাদেরকে দেব না। তোমার খারাপ বংশধরদের জন্য কোনো নিশ্চয়তা দেব না। লা ইয়ানালু আহাদিজ জালিমিন। ইব্রাহিম আলাইহিস সালাম কত কিছু করলেন। এরপর যখন দোয়া করলেন, আল্লাহ তখন বললেন, তোমার দোয়া পুরোটা না, আংশিক গ্রহণ করলাম। এরপর ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটি দোয়া করলেন, ঠিক আছে, তার দোয়াতে অল্প একটু পরিবর্তন আনলেন। সেখানে হালকা পরিবর্তন আনতে আনতে দোয়ার সর্বশেষ ভার্সন হলো। এরপর আল্লাহ সেটা গ্রহণ করলেন। সেই গৃহীত দোয়াটি ছিল, ইয়া আল্লাহ, আমার সন্তানদের মধ্যে একজন রাসূল পাঠান, যে আপনার আয়াত পড়বে, তাদেরকে কিতাব আর হিকমা শেখাবে, আর তাদেরকে পবিত্র করবে। আল্লাহ সেই হাজার হাজার বছর আগে ইব্রাহিমের সেই দোয়া কবুল করলেন যে অবশেষে একজন রাসূল আসবেন যিনি মানুষদেরকে কিতাব আর হিকমা শিক্ষা দেবেন। কারণটি দেখুন, যদি ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের কাছে গুরুত্বপূর্ণ হন, তবে তার হিকমাও আমাদের কাছে গুরুত্বপূর্ণ হবার কথা। বুঝতে পারছেন? এই দিন কিতাব আর হিকমার দিন। সেই তখন থেকে এই দোয়া চলে আসছে। সেই দোয়া প্রতিফলিত হতে হতে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর এসে পড়েছে। অতএব আল্লাহ বলছেন, আল্লাহ মুমিনদের উপর অনুগ্রহ করলেন।